ঘুমের আগে ট্রেলার দেখলাম, বাপরে বাপ, হাসতে হাসতে জাস্ট আমি গেলাম। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের সব থেকে ছোটো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কি খুব বোর ফিল হচ্ছে? মনে হচ্ছে যে ভাই আই এম লস্ট, কিছুই ভালো লাগছে না, কি করি কি করি। মানে আমার মনটা একটা আলাদাই জগতে চলে গিয়েছে। এই সবে সবে ব্রেকআপ হয়েছে। আপনারা একটা কাজ করতে পারেন, একটা ট্রেলার আমি রেকমেন্ড করছি, সেটা দেখুন, বুমেরাংয়ের ট্রেলার। জাস্ট দেখার পর বলবেন যে হোয়াট আর ট্রেলার। আর ট্রেলারটা আমি মেনলি রেকমেন্ড করছি কারণ এর হিউমারের জন্য, সেন্স অফ হিউমার। হোয়াট আ সেন্স অফ হিউমার, হোয়াট আ ডায়লগ, হোয়াট আ ভিজুয়াল, হোয়াট আ সিনেমাটোগ্রাফি, হোয়াট আ প্রিমিয়ামনেস। এই বুমেরাং সিনেমা যখন আমি ট্রেলার দেখছি, দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো বাংলা সিনেমার ট্রেলার দেখছি। মনে হচ্ছে বেশ বিগ বাজেট একটা সিনেমার আমি ট্রেলার দেখছি। মানে জিদ্দা বাজেটে কোনো খামতি রাখেনি। জাস্ট সব থেকে গর্বের বিষয় কোনটা হলো, এই সিনেমার যে ডিরেক্টর, তার নামও সৌভিক আর আমার নামও সৌভিক। তো এটা আমি কোনটা খারাপ আর কোনটা ভালো বলবো, এতটাই ওয়েল মেড একটা ট্রেলার হয়েছে। আমি তো ভাবছি এই যে ভিডিওটা হয়ে যাবে তারপর আরও একবার ট্রেলারটা দেখবো। আমি যে কতবার দেখবো তার জন্য ঠিক। জিদ্দার সিনেমা যেমনই হোক, তার ট্রেলার কিন্তু মাল্টিপল টাইম দেখা যায়, এমন হয়। আর কিছু কিছু ট্রেলারের মধ্যে এলিমেন্ট রয়েছে যেগুলো জাস্ট যারা একদম গম্ভীর ব্যক্তি তারাও দেখে হেসে ফেলবে। জাস্ট তার রিয়াকশানটা জাস্ট দেখবেন আপনারা, দেখবার মতো রিয়াকশান রয়েছে এখানে। আর এখানে চিত্তা এবং রুকমিণী বৌদির মধ্যে যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে, জাস্ট ভালোই লাগছে। আর আমাদের এতদিন পর আমাদের রজতব আঙ্কেল আবার কাম ব্যাক করলো জিদ্দার সাথে, সেটাও দেখবার মতো হয়েছে। তো ট্রেলারটা দেখে যতদূর গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু বিচ্ছেদ হবে বা ব্রেকআপ হবে, তার জন্য চিতা পাগল টাইপের হয়ে যাবে, বুঝতে পারছেন না যে চিতা কী করবে। তারপরে চিতা মাথায় আসলে একটা রোবট বানায়, তো চিতা একটা রোবট বানাবে। তো তারপরে কি হবে না হবে, এই হলো সিনেমা। নিশ্চয়ই কোনো কিছু একটা গণ্ডগোল কিছু হবে, ক্রাইসিস চলবে, এইটা তো হতেই থাকবে। এরকম গণ্ডগোল হলে মানে এরকম গণ্ডগোল হলে অডিয়েন্স যারা এনজয় করতে পারে, সোজা কথা। তবে এইবার আমার মনে হচ্ছে জিদ্দা এবার মাল্টিপ্লেক্সকে জাস্ট পুরোপুরি টার্গেট করেছে। এতদিন দেবদা টার্গেট করেছিল, এবার জিদ্দা কিন্তু ভেবে নিয়েছে যে এবার মাল্টিপ্লেক্সের দর্শককে টার্গেট করতে। কারণ তো ফ্যামিলি অডিয়েন্স যা যা চায় এর মধ্যে তাই রয়েছে। আপনারা অ্যাকশন চান, আপনারা রোম্যান্স চান, কমেডি চান, সব কিছু রয়েছে। আর এই যে সিনেমার যে কনসেপ্ট, যার জন্য মাল্টিপ্লেক্সের যারা দর্শক তারা অবশ্যই আসবে, এটা আমার বিশ্বাস। কারণ ওটা কনসেপ্ট, এটা এআই, যে সায়েন্স ফিকশন কমেডি সিনেমা। যখন আপনারা কাউকে বলবেন যে যেটা একটা সিনেমা আছে যেটার কনসেপ্ট এআই নিয়ে, তখন বলবে নিশ্চয়ই খুব সিরিয়াস সিনেমা। ট্রেলার দেখবে তখন বুঝতে পারবে যে না, এটা একদম সিরিয়াস সিনেমা নয়। তো এই সিনেমার যে কনসেপ্টটাই একটা ইউনিক পয়েন্ট, যার জন্য লোকের সিনেমা দেখার জন্য একটা কিউরিয়াসিটি বাড়বে লোকেদের। তো আমার মনে হয় এই সিনেমার ট্রেলারটা একটা সব থেকে বড়ো একটা হাইলাইট। এই সিনেমাটা সুপার হিট করাতে, জাস্ট এই সিনেমাটা সুপার হিট, আমি তো ভুল বলেছি, তো ব্লকবাস্টার হবে। আর সব কিছুই ট্রেলার মধ্যে পজিটিভ, সব কিছুই পজিটিভ। আপনারা সব যে কোনো লাইটিং নিয়ে নিন, কোনো কিছুকে জাস্ট খামতে রাখুন। আর এই যে সিনেমার যে গল্প, এটা যে শুধুই যে আমাদের যে আর্টিফিশিয়াল এইরকম কিছু রয়েছে, রোবট রয়েছে, একটা হালকা কমেডি রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, এরকম কোনো বিষয় নয়। এর সাথে সাথে আরও অনেক কিছুও রয়েছে, সেটা আমরা লাস্টে জানতে পারি। যেহেতু যখন ঢুকলো অ্যাকশন একটা সিনে, আপনার যতদিন মনে হচ্ছে ওটা একটা অ্যাকশন সিন, তো সেটা দেখার পর মনে হচ্ছে যে না, এটার মধ্যে অনেক কিছু রয়েছে, এই গল্পটা অনেক কিছু বলতে চাইছে। তো দেখবার বিষয় হবে যে এই সিনেমাটা কেমন ওয়ার্ক করে। আমি তো মনে হচ্ছে এই সিনেমাটা জাস্ট লোকেকে জাস্ট ছিটকে দেবে, ব্লগ মানে এটা বক্স অফিসে হেঁটে যাবে। সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স তো এনজয় করবেই, কারণ একটু কমেডি রয়েছে, এমন কিছু সেন্স অফ হিউমার রয়েছে যারা এনজয় করবে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সও এই সিনেমাটা জাস্ট থরলি এনজয় করবে। মানে এইবার জিদ্দা দু জায়গায় পুরো খেলে দিয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস এই সিনেমাটা একটা কোনো কিছু একটা নিজের জাদু দেখাতে চলেছে, যে জাদুটা জাস্ট একটা কারিজম্যাটিক জাদু। তো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস ফিল্ম, রিয়েলি এক্সাইটেড। ওরা ফিল্ম আর ওরা জিদ্দার পারফরমেন্সের নিয়ে তো কোনো কথাই নেই এই বিষয়ে, অসাধারণ পারফরমেন্স।
তো যা এইটুকুই বলার যে বুমেরাংয়ের ট্রেলারটা জাস্ট আপনারা যাই বলুন, এটা একটা আউটস্ট্যান্ডিং ট্রেলার, আর কিচ্ছু বলার নেই, জাস্ট এনাফ। যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।